আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা প্রশ্নোত্তর পর্ব ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনে নাম্বার 1 প্রশ্নটা হলো, নাথিং ফোন কি অ্যাপলের মার্কেট দখল করবে? ভেরি ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন যে নাথিং ফোন এসে কি অ্যাপলের মার্কেট দখল করবে কিনা। আসলে অ্যাপলের যে কাস্টমার সেগমেন্টটা রয়েছে প্রায় 1 লাখ টাকা দামের উপরের ফোন, সো প্রিমিয়াম ক্যাটাগরি ফোন। নাথিং অতটা প্রিমিয়াম ক্যাটাগরিতে আসবে না, তারা মেনলি ফ্ল্যাগশিপ কিলার ক্যাটাগরিতে আসবে, অর্থাৎ 40-50 হাজার টাকা বা 60-70 হাজার টাকার মধ্যে আসবে। আর তাদের আসলে ওই প্রিমিয়াম সেগমেন্টের মানুষদের টার্গেট খুব একটা করেও নি। তবে ওভারঅল অনেক সেল বাড়বে, বাট অ্যাপলের মার্কেট এখনও ধরতে পারবে এরকম ফোন আসে নাই। কেন আসে নাই সে তার সবথেকে বড় বিষয় হলো অ্যাপলের যে iOS সিস্টেমটা রয়েছে সেটা অ্যান্ড্রয়েডের থেকে অনেক ইমপ্রুভ। ইভেন আপনারা যদি কেউ অ্যাপলের ম্যাকবুক ইউজ করে থাকেন তখন দেখা যাবে আপনারা যে মাইক্রোসফটের যে কম্পিউটার রয়েছে, ল্যাপটপ, ডেস্কটপ রয়েছে, সেটাও আপনাদের আর ভালো লাগবে না। সো এই দুটার মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। দ্যাটস ওয়াই কম্পিউটারের থেকে যেমন ম্যাকবুক ইউজ করে অনেক ভালো লাগে, ঠিক তেমনই যে কোনো ফোনের থেকে আপনারা যদি অ্যাপল ফোন ইউজ করেন তখন আর আপনাদের অন্য কোনো ফোন ভালো লাগবে না। মেইন কারণ হলো অপটিমাইজেশন, স্মুথনেস, কমফোর্টেবলনেস। দ্যাটস ওয়াই অ্যাপলকে বিট করাটা একটু কঠিন হবে যে কোনো পক্ষে, এবং আমি বিলিভ করি এখন পর্যন্ত কোনো কোম্পানি পৃথিবীতে আসে নাই যে অ্যাপলকে বিট করবে। তবে এখন আসে নাই, ইন ফিউচারে আসবে এরকম শক্তিশালী কোম্পানি। আমরা এর আগেও দেখেছি নোকিয়ার মতো, একটা সময় সেই নোকিয়া বিলীন হয়ে গেছে, বাট সময় লাগবে অ্যাপলের কম্পিটিটর আসতে। দেন এরপরের প্রশ্নটা রিসেন্টলি আমরা খুবই পাচ্ছি, সেটা হলো আনঅফিশিয়াল ফোনের দাম কি বেড়ে যাবে কি না। সত্যি কথা বলতে কি, রাইট নাও মোবাইলের যে দোকানদাররা রয়েছে, মেনলি আনঅফিশিয়াল ফোন তো দোকানদাররা বিক্রি করে, দোকানদাররা প্রফিট করবে সেই উদ্দেশ্যে ফোনের প্রাইস বাড়াচ্ছে ঠিক তা না। বাইরে থেকে ফোন আসতেছেও কম, আর ডলারের একটা হেভি ক্রাইসিস রয়েছে। শুধু যে ডলারের দাম 95 টাকা থেকে 100 টাকা তা না, আপনি যখন বিজনেস করতে যাবেন অনেক ডলার কিনবেন তখন সেই ডলারের দাম হয়ে যায় 105 টাকা থেকে 110 টাকা। সো আলটিমেটলি দেখা যাচ্ছে যে বাইরে থেকে যে আপনি ফোনটা কিনবেন ওই ডলার দিয়েই তো কিনবেন আলটিমেটলি, তাই না? তো ওইখানে কিনাতেই দাম বেড়ে যাচ্ছে। সো যাদের এতদিন স্টক ছিল তারা মোটামুটি কম দামে বিক্রি করছে, বাট এখন তো স্টক আউট হয়ে গেছে, কারণ অফিসিয়াল ফোনের দাম অনেক বেড়ে যাওয়ার কারণে আনঅফিসিয়াল ফোন অনেক মানুষ কিনতেছে। সো নতুন যে ফোনগুলো আনঅফিসিয়াল আসতেছে সবগুলো দামই বাড়তেছে। আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে বলে দিই, নর্মালি দোকানদাররা কোনো কারণ ছাড়াই ফোনের দাম বাড়ায় না, কারণ একটা জিনিস মনে রাখবেন, দোকান হলো অনেক, একটা দোকান যদি দাম বাড়ায় আর একটা দোকান দাম কমিয়ে সেল করবে। যখন আসলে কোনো উপায় থাকে না তখনই দেখবেন আপনারা ওভারঅল আনঅফিসিয়াল ফোন সব ফোনের সব দোকানেই বেড়ে গিয়েছে। সো আনঅফিসিয়াল ফোনের দাম অটোমেটিকই বেড়ে যাবে, মেইনলি ডলারের প্রাইসের বেড়ে যাওয়ার কারণে। মানে অফিসিয়াল ফোন দাম বেড়ে গেছে সেই কারণে আনঅফিসিয়াল ফোনের দাম বাড়ছে, এক্স্যাক্টলি এমন কিছুই না। ডলারের দামটা অনেক বেড়ে যাওয়ার কারণে আনঅফিসিয়াল ফোনের দাম বেড়ে যাচ্ছে এবং আগামীতে আরও বাড়ার একটা চান্স রয়েছে। দেন এরপরের প্রশ্নটা হলো, আনঅফিসিয়াল রেডমি নোট 10s মোবাইলটা এখন কেনা উচিত হবে কিনা। আই থিঙ্ক এই প্রশ্নটা গত কয়েক মাস ধরে আমি অনেকবার পাচ্ছি। সত্যি কথা বলতে রেডমি নোট 10s মোবাইলটা প্রাইস বিবেচনায়, কনফিগারেশন অনুযায়ী থিঙ্ক করলে খুবই ভালো একটা ফোন, বাট মেইনলি এই ফোনটা মেড ইন ইন্ডিয়ান ভেরিয়েন্টের ফোনটা আমি খারাপ বলবো না, বাট আপডেট আসার পর টুকটাক ল্যাগিং প্রবলেম রয়েছে। আর নোট 10 সিরিজের নোট 10 ফোনটাই শুধু ভালো ছিল, যদি পসিবল হয় নোট 10টা নিতে পারেন। এছাড়া আনঅফিসিয়াল ফোন নোট 10 প্রো নেওয়াটা একটু রিস্ক। আমি অনেকের যেমন নেগেটিভ রিভিউ পেয়েছি, অনেকের পজিটিভ রিভিউ পেয়েছি নোট 10 প্রো ম্যাক্সের, বাট সেটা আমি প্রিফার করবো না যেহেতু পজিটিভ নেগেটিভ মিক্স রয়েছে। বাট নোট 10s এর ক্ষেত্রেও নেগেটিভ রিভিউ পেয়েছি আমি অনেক। সো আমি মনে করি নোট 10s বা এগুলো না নিয়ে আপনারা রেডমি নোট 10 লাইট যে মোবাইলটা রয়েছে সেটা নিয়েন। এই রেডমি নোট 10 এবং নোট 10s এই দুটো ফোনের থেকে রেডমি নোট 10 লাইটের পারফরমেন্স খুবই ভালো এবং ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো, এবং এই ফোনটার কিন্তু ডিসপ্লে এবং রেয়ার প্যানেল দুই জায়গায় রয়েছে হলো কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। দেন সর্বশেষ প্রশ্নটা হলো, যেটা আপনারা অনেকেই করেছেন, আমিও বেশ কয়েকবার অ্যান্সার করেছি গত 1-2 মাসে, তারপরও আবারও করতেছি কারণ যেহেতু আপনারা অনেকেই জানতে চাচ্ছেন, ক্লিয়ার করে দেওয়া উচিত আপনাদের। সেটা হলো 20,000 টাকার মধ্যে আপনারা অনেকেই চাচ্ছেন যে বেস্ট ফোন কোনটা এখন রাইট নাও, যেহেতু ফোনের দাম অনেক বেড়ে গেছে। স্টিল আমি মনে করি যদি আপনারা আনঅফিসিয়ালি রেডমি নোট 10 লাইট ওই ফোনটা যদি পেয়ে যান, 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, এখন হয়তো বা প্রাইস এটা বেড়ে 18 থেকে 20,000 টাকার মধ্যে আছে, তাহলে চোখ বন্ধ করে ফোনটা নিয়ে নেন। এটা খুবই ভালো একটা ফোন, গেমিং বলেন, ফটোগ্রাফি বলেন, রাফ অ্যান্ড টাফ ইউজ করে আপনাদের অনেক ভালো লাগবে। এবং এই ফোনটাতে কিন্তু অ্যান্ড্রয়েডের আপডেটও আসবে, সো এটা নিয়ে চিন্তা করবেন না। বাট অ্যান্ড্রয়েড 13-এর আপডেট আসবে না, ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড 12-এর আপডেট পর্যন্ত আপনারা এই ফোনটাতে আপডেট পাবেন। বাট ফোনটা খুবই ভালো, এটার কাছাকাছি ফোন রাইট নাও আনঅফিসিয়ালের কোনোটাই নাই এই 18-19 হাজার টাকা প্রাইসের মধ্যে। দেন সেকেন্ড যে ফোনটা নিয়ে কথা বলবো সেটা হলো নার্জো 50 6GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্টের ফোন। এই ফোনটা খুবই ভালো। এই ফোনটার কথা বলতে গেলে 6GB 128GB স্টোরেজ ভেরিয়েন্টে এই মুহূর্তে মার্কেটে নাই, 20 তারিখ আসার কথা ছিল। আপনাদেরকে আমি গতকালকের ভিডিওতে বলেছি যে ট্যাক্সের কারণে নতুন একটা ট্যাক্স অ্যাড হবে, এটা নিয়ে গভর্নমেন্টের সাথে মোবাইল কোম্পানিগুলোর এখন একটা তর্ক বিরোধ বা যেটাকে বলা হয় বাক বিরোধ, মানে অনেক কিছু চলতেছে আর কি। সো এটা ক্লিয়ার হয়ে গেলে হয়তো পারে আগামী 1 সপ্তাহের মধ্যে
অথবা ইন্ডিয়ার আগে আমরা হয়তো নার্জো 50 6GB RAM 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের ফোনটা পেয়ে যাব, তখন আপনারা সেই ফোনটা নিলেও নিতে পারেন। দেন থার্ড একটা ফোন আছে আপনারা নিতে পারেন, রিসেন্টলি এসেছে, সেটা হলো ইনফিনিক্স নোট 12 G96, অর্থাৎ মিডিয়াটেক হিলিও G96 প্রসেসরের যে ফোনটা কয়েকদিন আগে লঞ্চ হয়েছে, সেই ফোনটাও কিন্তু খুবই ভালো। এবং এই তিনটা ফোনেরই আমাদের চ্যানেলে ফুল রিভিউ রয়েছে, আপনারা রিভিউ ভিডিও দেখে মোবাইলগুলোর ব্যাপারে আইডিয়া নিতে পারেন। ইভেন নার্জো 50 যেই মোবাইলটা আমরা রিভিউ করেছি সেটা কিন্তু 6GB RAM 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের ছিল, সো সেটাও আপনারা দেখলে আপনাদের এই মোবাইলগুলোর ব্যাপারে একদম ক্লিয়ার কাট আইডিয়া হয়ে যাবে, দেন আপনারা ডিসিশন নিতে পারবেন। সো আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।